এবারে জানাবো বাজার দরের খবর। খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, তবে কেজিতে 5 টাকা কমেছে ঢেঁড়স ও মিষ্টি কুমড়ার দাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই, সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হবেন আমাদের সঙ্গে খুলনা থেকে। জানবো কি বাজার পরিস্থিতি সেখানে। রামিম, শুভ সকাল। জানাবেন সাপ্তাহিক ছুটির দিন ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর রয়েছে কিনা, নিত্যপণ্যের কি হালচাল? উজ্জ্বল, গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে যে সবজির দাম সেটি বেশ চড়া রয়েছে। আজকেও কিন্তু প্রায় একই অবস্থা, কিন্তু আজকে বেশ কয়েকটি যে সবজি রয়েছে যেগুলো যেমন ঢেঁড়স, মিষ্টি কুমড়া সহ 2 থেকে 3টি সবজি এ ধরনের যার দাম কিছুটা কমেছে। তবে অন্যান্য যে সবজি রয়েছে তা কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, কারণ সরবরাহ ঘাটতি। মূলত কিন্তু সরবরাহ বেশ কম রয়েছে বাজারে। প্রায় সব ধরনের সবজিরই কিন্তু সরবরাহ অনেকটাই কম, যার ফলে কিন্তু দাম কমছে না বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আজকে আপনি যে বেগুনটি দেখছেন সেই বেগুন কিন্তু আজকে 40 থেকে 45 টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু গত 2 থেকে 3 দিন ধরে এই একই দামে কিন্তু চলে আসছে। এছাড়াও বাজারে যে ঢেঁড়স রয়েছে, ঢেঁড়সের দাম কিন্তু আজকে প্রতি কেজি 30 টাকা করে বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে, যেটি কিন্তু 35 টাকা করে কেজি বিক্রি করা হতো। মোটামুটি কেজি প্রতি 5 টাকা করে কিন্তু কমেছে আজকে গত 2 দিনের তুলনায়। এছাড়াও দাম বাড়তির মধ্যে রয়েছে কিন্তু উচ্ছের দাম। উচ্ছে কিন্তু 45 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হয়েছে, সেটি কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 50 টাকা। এছাড়াও বাজারে রয়েছে কাঁকরোল কিন্তু 40 টাকার কাঁকরোল বিক্রি করা হচ্ছে 45 টাকায়। মোটামুটি সব রকম সবজির দামই কিন্তু প্রায় বেশি বললেই চলে। শুধুমাত্র আরেকটি পণ্য রয়েছে মিষ্টি কুমড়া, যেটির দাম কিন্তু কমেছে। আজকে 15 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি 20 টাকা ছিল। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঝড়ের পরেই কিন্তু এখানে যে সবজির ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে বাজারে যে সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই সরবরাহ ঠিক হয়নি। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই যে সরবরাহ সেটি কিন্তু আর কিছুদিন পরে স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা আশা করছেন। এছাড়াও এখানকার যে পণ্যগুলো এখানে আসে এবং যেসব জায়গা থেকে এই পণ্যগুলো এখানে আসে সেই সব জায়গা থেকে কিন্তু নতুন যে সবজিগুলো সেগুলো চাষ শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু সেই নতুন সবজি যখনই বাজারে আসতে শুরু করবে তখনই কিন্তু দাম একেবারে কমে আসবে। তো এখানে এই যে পাইকারি বাজারে সবজির দাম ওঠানামার ফলে কিন্তু এই অঞ্চলের বিভিন্ন খুচরা যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে পণ্যের এই যে সবজির দাম সেগুলো কিন্তু ওঠানামা করে থাকে। তো এখানে দাম বাড়লে কিন্তু খুচরা পর্যায়ে খুচরা যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে দাম বাড়ে, কারণ খুলনা অঞ্চলের বিভিন্ন বাজারে কিন্তু এই যে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার, এই বাজার থেকে কিন্তু সবজি সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও খুলনার ডুমুরিয়া, কয়রা, পাইকগাছা, যশোর এবং মেহেরপুর সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে সবজি আসে এবং এই সবজিগুলো আসার পরে কিন্তু এখানে সেগুলো বিভিন্ন জায়গায় ভোর রাত থেকেই কিন্তু বিক্রি করা শুরু হয়। তবে আজকে আমরা যেটি দেখছি যে এই যে বাজারটি রয়েছে এই বাজারে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে আজকে, যার ফলে কিন্তু এখানে ক্রেতারা যেটি বলছেন যে এই যে সবজির দাম এটি কিন্তু নিয়ন্ত্রণে আসা উচিত, যার ফলে এই যে খুচরা বাজারে যখনই সবজি বিক্রি করতে যান এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিক্রেতারা, তখন কিন্তু তারা সমস্যায় পড়ে থাকেন, কারণ সবজির দাম এক এক সময় এক এক রকম হয়ে থাকে। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এটি কিন্তু সরবরাহের কারণেই কিন্তু এই ধরনের দাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানকার সবজির যে দাম কিছুটা যদি কমে থাকে তাহলে কিন্তু খুচরা বাজারে যারা বিক্রি করে থাকে তাদের কিন্তু সমস্যা হবে না বলে এখানকার যে ক্রেতারা তারা সেটি বলছেন। তবে বাজার খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে এমনটাই দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ।